আমি বিপ্লব ট্রাভেলস ব্লগসের হোস্ট বলছি। খুব দুঃখের সঙ্গে বলছি, আমাদের ২৬ জন ভারতের নাগরিককে হারিয়েছি। সেই কাশ্মীরের পেহেলগাঁও থেকে ৫-৬ কিলোমিটার দূরে বৈশরণ ভ্যালি বা ঘাটি, সেই জায়গাটার সম্বন্ধে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। গত বছর আমরা ৩০শে জুন সেই জায়গায় ঘুরতে গেছিলাম, সেই জন্য আরও বেশি শোকাহত। সেদিন হঠাৎ সেনা জওয়ানদের ইউনিফর্মে এসে উগ্রপন্থী হামলা করে এবং বেছে বেছে ২৫ জন হিন্দু এবং একজন মুসলিম ঘোড়ার চালক বাধা দেওয়াতে তাকেও মেরে ফেলা হয়, সাথে আরও অনেকজন আহত হয়। জম্মু কাশ্মীরের পাঞ্জার রেঞ্জের মাঝখানে বৈষ্ণব ভ্যালি অবস্থিত। এটি অনন্তনাগ জেলার পেহেলগাঁও থেকে ৫-৬ কিলোমিটার দূরত্বে এই জায়গা। আর এটির চারিদিকটা সবুজ ঘাসের সমতল সৌন্দর্যের জন্য বিখ্যাত, সঙ্গে দূরের পাহাড় ও দেবদারুর ঘন জঙ্গল ঘেরা। এটা সমুদ্র থেকে ৭,৫০০ থেকে ৮,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। দূরের পাহাড়ের উপর সবসময় বরফের আস্তরণের কারণের জন্য এই জায়গাটির সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। গরমের সময় এখানে ঘাস এবং জংলি ফুল মাঠকে ভরিয়ে রাখে। শীতের সময় সব বরফের চাদর ঢাকা পড়ে যায়। সেই সময় সৌন্দর্য উপভোগ করার জন্য সমস্ত পর্যটক এখানে ঘুরতে আসে। সেই সময় এমন এক সৌন্দর্য তৈরি হয়, দেখলে মন জুড়িয়ে যায়। সমস্ত পর্যটক পেহেলগাঁওয়ে স্টে করে। দিনের বেলা সবাই সেখানে ঘুরতে গিয়ে আবার ফিরে আসে পেহেলগাঁওতে। বৈশরণ ঘাটির সেই ঢালু ঘাসের মাঠ থেকে দেবদারু গাছের উপর দিয়ে বরফের পাহাড়ের যে দৃশ্য, সেটাকে সুইজারল্যান্ডের সাথে তুলনা করে এটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। বৈশরণ ভ্যালি ভারতের খুব বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত হয়েছে। এখানে গরমের সময় তাপমাত্রা ১৫ থেকে ২৫ ডিগ্রি থাকে এবং শীতের সময় ০ ডিগ্রির নিচে চলে যায়। স্যাটেলাইট থেকে এই জায়গাটি দেখলে গল্ফ কোর্সের মতো লাগে। এর পাশ দিয়ে লিডার নদী বয়ে যায়। কোলাহি গ্লেসিয়ার থেকে পেহেলগাঁও এবং আরও আশেপাশে বয়ে যায়। সুন্দরতা আরও বাড়িয়ে তোলে। বৈশরণ হচ্ছে একবারে নিরিবিলি জায়গা। লোক এখানে ট্রেকিংও করে, ছবি তুলতে খুব পছন্দ করে। পেহেলগাঁও থেকে বৈশরণ পৌঁছতে সময় লাগে ১.৫ থেকে ২ ঘন্টা, আর হেঁটে গেলে ২ থেকে ৩ ঘন্টা। ২২শে এপ্রিল যখন এখানে অ্যাটাক হয়, তখন পুলিশের পৌঁছতে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগে। আহত মানুষদেরকে হেলিকপ্টার ও ঘোড়াতে করে অনেক দেরিতে উদ্ধার করে। সবথেকে কাছের রাস্তা হচ্ছে পেহেলগাঁও থেকে শ্রীনগর হাইওয়ে। এই পেহেলগাঁওয়ের বিখ্যাত কারণ এখানে বেতাব সিনেমার শুটিং হয়েছিল, যেখানে সানি দেওল ছিলেন। ওটার পর থেকে ওখানে একটা জায়গা, ওটা বেতাব ভ্যালি হিসাবে পরিচিত। ওটাও পেহেলগাঁও থেকে খুব কাছাকাছি ওই জায়গাটা। আরও ১৯৭০ থেকে এই পেহেলগাঁওয়ের আশেপাশের ঘাটিতে প্রচুর শুটিং হতো, সেই থেকে পেহেলগাঁও বিখ্যাত। এখানে সালমান খানের বজরং ভাইজানের শুটিং হয়েছে এই বাসরান ঘাটিতে। পেহেলগাঁও হিন্দুদের কাছে অমরনাথ যাওয়ার জন্য এখানে বেস ক্যাম্প করে। এখান থেকে চন্দনবাড়ি হয়ে ৩২ কিলোমিটার হেঁটে অমরনাথ পৌঁছয়। এবছর ৩রা জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা। তার আগে এই রাস্তার এরকম মর্মান্তিক ঘটনা সরকারকে ভাবিয়ে তুলবে। মানুষ খুব শোকাহত, কারণ আবার কবে এই বৈশরণ ভ্যালিতে যাওয়া যাবে সেই ভেবে সকলের সুরক্ষা ব্যবস্থা করা হোক, এই বলে দাবি করি আমরা। আর সেই ২৬ জন যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি। নমস্কার।